মনিরের রাস্তার পাশে ফুটপাতের নিচে একটি ছোট্ট দোকান। সে সারাদিন দোকান থেকে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে। ওর স্ত্রী আর একটা 5-6 বছরের ছেলে আছে। মনিরের দুপুরের খাবারটা প্রতিদিন ওর ছেলে এসে দিয়ে যায়। প্রতিদিনের মতো আজও দুপুরে মনিরের ছেলে রবি মনিরের জন্য খাবার নিয়ে এসেছে। মনির হাত মুখ ধুয়ে খাবার খেতে বসলো। সে নিজে খাচ্ছে আর ছেলেকেও খাওয়াচ্ছে। এমন সময় দোকানে একটা কাস্টমার এলো, হাতে একটা কালো ব্যাগ। ব্যাগটা বেঞ্চের উপর রেখে কাস্টমার বলল, দোকানে কি কেউ নেই? এটা শুনে রবি বলল, তুমি খাও বাবা, আমি দেখছি কি নেবে। এই বলে রবি কাস্টমারের কাছে শুনল, জি বলুন কি নেবেন? কাস্টমার বলল, আমাকে 1 প্যাকেট রুটি দাও বাবা। রবি লোকটাকে রুটি দিল। লোকটা রুটি খেয়ে পানি খেতে চাইল। রবি লোকটাকে পানির একটা বোতল দিল। এবার লোকটাকে রবি টাকা দিল। আর তখনই লোকটার ফোন বেজে উঠল। লোকটা ফোন রিসিভ করে কথা বলতে বলতে দৌড় দিল। রবি বেঞ্চের উপর তাকিয়ে দেখল লোকটার ব্যাগ ফেলে গেছে। রবি ব্যাগের কাছে গেল আর ব্যাগটা হাতে নিয়ে সরিয়ে রাখতে চাইল, যাতে লোকটা ফিরে এসে চাইলে ব্যাগটা দিতে পারে। রবি ব্যাগটাকে উঁচু করতে গিয়ে দেখল ব্যাগটা অনেক ভারী। ভেতরে কি আছে এটা দেখার জন্য রবি ব্যাগটা খুলল আর খুলে দেখল ভেতরে অনেক টাকা। রবি তাড়াতাড়ি ওর বাবাকে ডাক দিল, বাবা বাবা তাড়াতাড়ি একটু এদিকে এসো। মনির ভাবল ছেলেটার আবার কি হলো। তাড়াতাড়ি হাত ধুয়ে দৌড়ে চলে এলো আর ছেলের কাছে জানতে চাইল, কি হয়েছে বাবা, চিৎকার করছিস কেন? ছেলে রবি তখন বলল, বাবা বাবা দেখো, এই ব্যাগে 1 ব্যাগ টাকা ওই লোকটা কেবলমাত্র রেখে গেছে। মনির ছেলের মুখের কথা শুনে উত্তেজিত হয়ে বলল, কই দেখি দেখি। তারপর ব্যাগ খুলে মনিরের তো চোখ কপালে উঠে গেল। একসাথে এতগুলো টাকা সে কোনোদিন দেখেনি। আল্লাহ মনে হয় আজকে তাদের ভাগ্য খুলে দিয়েছে। মনির তাড়াতাড়ি ব্যাগের চেন আটকাতে আটকাতে ছেলেকে বলল, এই কথা কিন্তু তুই কাউকে বলবি না। চল চল দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি যায়। তখন সে 5 বছরের ছেলে রবি বলল, বাবা অন্যের জিনিস কখনো এভাবে নিতে হয় না। উনি তো ভুল করে রেখে গেছেন। আমাদের উচিত ওনার ব্যাগটা যত্ন করে নিজে দায়িত্বে রাখা আর উনি আসলে ফিরিয়ে দেওয়া। মনির দোকান বন্ধ করতে করতে ছেলেকে ধমক দিয়ে বলল, চুপ কর, এই বয়সে তো পাকা পাকা কথা কে শিখিয়েছে তোকে? বাবা আমাদের স্কুলে শেখানো হয় সবসময় সৎ থাকবে, অন্যের কোনো জিনিস না বলে নেবে না, তাহলে তাকে চুরি বলে। মনিরের দোকান বন্ধ করা হয়ে গেলে এক হাতে ব্যাগ আর অন্য হাতে ছেলের হাত ধরে বলল, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি বাড়িতে চল, না হলে কখন আবার লোকটা ব্যাগের খোঁজে চলে আসবে কে জানে। ছেলে তো নাছোড়বান্দা, সে জায়গা থেকে 1 পাও নড়বে না। লোকটাকে সে ব্যাগ ফিরিয়ে না দিয়ে বাড়ি যাবে না। আর মনির ছেলেকে নিয়ে যাওয়ার জন্য জোরাজোরি করছে। এমন সময় তাকিয়ে দেখে লোকটা ব্যাগের খোঁজে আসছে। মনির তাড়াতাড়ি ব্যাগটা দোকানের আড়ালে লুকিয়ে রাখে। লোকটা এসে ব্যাগের কথা শুনলো। রবি বলতে লোকটা খুব কাকতি মিনতি করতে লাগলো আর বলল, ভাই ব্যাগটা সেগুলো আমার খুব দরকার, আমি খুশি হয়ে আপনাকে মিষ্টি খাবার জন্য কিছু টাকা দিয়ে দেব, দয়া করে ব্যাগটা আমাকে দিয়ে দিন। লোকটা হতাশ হয়ে চলে যাচ্ছে। রবির তখন মনিরের হাতে। রবি তাড়াতাড়ি দোকানের পাশে গিয়ে ব্যাগটা বের করে নিয়ে দৌড় দিল লোকটার দিকে। আর মনির রবির পেছন পেছন দৌড়াচ্ছে, রবিকে ডাকছে, রবি দাঁড়া, যাস নে, এদিকে একবার শোন। রবি কোনো কথাই না শুনে দৌড়ে গিয়ে ব্যাগটা নিয়ে লোকটার কাছে চলে গেল আর পেছন থেকে লোকটাকে ডেকে ব্যাগটা দিল আর বলল, স্যার এই যে আপনার ব্যাগ, এর ভেতর থেকে আমরা কিচ্ছুই নেইনি, শুধু শুধু খুলে দেখেছিলাম ভেতরে কি আছে, আর আমার বাবাকে ক্ষমা করে দেবেন। লোকটার চোখ ছলছল করতে লাগলো ছোট ছেলের মুখে এই কথা শুনে। ব্যাগটা হাতে নিয়ে রবিকে জড়িয়ে ধরল। তখন মনি দৌড়ে সেখানে পৌঁছালো আর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লোকটা তখন বলল, আপনার ফুটপাতের ওই ছোট্ট দোকানটা অন্যদের মতো বড় কেন হয় না জানেন? কারণ আপনি একজন সৎ ব্যবসায়ী নন। সৎ পথে থেকে ইনকাম করুন, আর না হলে ব্যবসা করা ছেড়ে দিন। আপনি বাবা হয়েছেন তো কি হয়েছে, আপনার ছেলে থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত। মনির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর বলল, আমার ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন। লোকটা মনিকে কিছু না বলে রবির হাতে কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে গেল। অন্যের কি আছে তাতে লোভ না করে সৎ থেকে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সততা একটি মহৎ গুণ। দরকার হলে এই শিক্ষা বড় ছোট সকলের কাছ থেকেই নিতে হবে। ধন্যবাদ।